সময় আমরা প্রশ্ন করি যে শায়েখ এই বছরে জাকাতুল ফিতর কত নির্ধারণ করা হয়েছে, এই প্রশ্নটা আমরা পড়াই করি। এই প্রশ্ন করব না ভাই। 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতর কি পরিমাণ দিতে হবে তিনি নির্ধারণ করে দিয়েছেন। আমাদের দেশে ইসলাম ফাউন্ডেশন ধর্মমন্ত্রার পক্ষ থেকে প্রত্যেক বছরে জাকাতুল ফিতরের আলাদা আলাদা রেট নির্ধারণ করা হয় না। আপনি যে খাবারটা সারা বছর খান সেইটারই একসা পরিমাণ খাদ্য আপনি আদায় করে দেবেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত কি কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিতরি সাআম মিন তুআম ওয়া কানা তুআমুনা আশ-শাঈর ওয়াজ-যাবিব ওয়াল-আকিদ ওয়াত-তামার। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একসা পরিমাণ জাকাতুল ফিতর আদায় করতাম, সেটা হচ্ছে আমাদের খাদ্য। আর আমাদের তৎকালীন যুগের খাদ্য ছিল কি? জব, জাবিব, গম এবং খেজুর, এই 4 প্রকার আমরা ম্যাক্সিমাম আমরা খেতাম। তো এইটারই একসা পরিমাণ আমরা আদায় করে দিতাম। আর একটা হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বছরের ম্যাক্সিমাম সময় যে খাবারটা খাও সেইটাই একসা পরিমাণ তোমরা আদায় করে দাও। একসার ওজন সেটা মানে বিভিন্ন খাদ্য অনুপাতে এর ওজন কম বেশি হবে। এটা মূলত একটা হচ্ছে মানে এটা একটা মাপ, একটা মানে বলা যেতে পারে যেটা ওজন করা হয় সেটার মানে বর্তমান উলামায়ে কেরাম তারা ওজন করে দেখছেন যে চাউল যদি ওজন করা হয় একটা ডিব্বা আর কি, সেইটা ওজন করলে দেখা গেছে যে 3 কেজির একটু কম হয়, 2.5 কেজির একটু বেশি, 3 কেজির একটু কম। তো এরা 3 কেজি মানে একটু বেশি দেওয়া হোক অসুবিধা নেই, এরা 3 কেজির আদায় করার জন্য এখানকার উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে যে একসা পরিমাণ 3 কেজি, এই 3 কেজি চাউলের একটা বস্তা পাওয়া যায়, এরা আদায় করে। সুতরাং আমরা এই প্রশ্ন করব না যে এই বছরে কত জাকাতুল ফিতর আদায় করব। জাকাতুল ফিতর আমি যে খাবারটা খাই এইটা। এখন প্রশ্ন